ঘন ঘন বলবেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি। ঘন ঘন বলবেন রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। সকাল সন্ধ্যায় বলবেন আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু আলাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিজামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আর আপনাকে আমি সময় দিয়েছি অনেক দিন আগে, 7 দিন। এই দোয়া আপনাকে মুখস্থ করতেই হবে, আপনি মুখস্থ করতে বাধ্য। এর নাম সাইদুল ইস্তেগফার, ক্ষমা চাওয়ার সর্দার। ক্ষমা চাওয়ার জন্য যত মাধ্যম আছে তার মধ্যে এই দোয়াই হচ্ছে সবচেয়ে বড় মাধ্যম। আপনি এই দোয়াগুলি ব্যবহার করুন। মুসা আলাইহিস সালাম এক থাপ্পড় দিয়ে একটা লোককে মেরে ফেলে বাকি জীবন বলেছিলেন রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হে আল্লাহ আমি লোকটাকে হত্যা করে অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আপনি এই বাক্যটা খুব বেশি বেশি ব্যবহার করবেন। মুসা আলাইহিস সালাম ওই যে দুটা